এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে। সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন। আমরা যেটা আমাদের সদস্য সচিব বললেন যে একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন, এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা আছে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, এবং ফলে তার গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ